আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে আবার ঈদের আগে শেষ একটা হাট নিয়ে ভিডিও করতে চলেছি। এটা নওগাঁ জেলার সান্তাহার উপজেলা বলা হয়। এটা বগুড়া এবং নওগাঁ জেলার মাঝখানে অবস্থিত। তো ঈদের আগের দিনের আজকে শেষ হাট এটা। তো সেই হাটে আজকে কিছু গরুর দাম মানে কেমন যাচ্ছে ঈদের আগের দিন গরুর দাম সেটাই জানার চেষ্টা করব। যদিও আজকে ভিডিওটা আমি করিনি এবং ভয়েসটাও ঠিক মতো আসেনি, তো এই কারণে আমি নিজেই বলছি যে কি পরিমাণ গরুর দাম। কিন্তু আজকে হাটে যতটুকু দেখলাম যে গরুর দাম এর আগে যেমন ছিল তার তুলনায় আজকে অনেক বেশি। প্রত্যেকটা গরুতে প্রায় 30,000 টাকা, 40,000 টাকা, মিনিমাম ছোট গরুগুলোতে 20,000 টাকা বেশি। যেমন এই গরুটার দাম 1,60,000 টাকা তারা লাস্ট বলছে এবং ক্রেতাও বলছে সাইডে যাওয়ার জন্য। তো যতটুকু শুনলাম শেষ পর্যন্ত 1,50,000-এ বিক্রি হয়েছে গরুটা। যদি এই গরুগুলো প্রথম দিকে 1,30,000, 1,25,000 এইরকম ছিল। তো কি করার, এখন এরকমই যাচ্ছে গরুর হাট। লাস্টের দিন অনেকে ভেবেছিল গরুর হাট হয় কম যাবে বা বেশি যাবে, আবার এসে দেখলাম আজকে গরু কম, আজকে ক্রেতা বেশি। আজকে তো ব্যাপারই নাই, ক্রেতা বেশি। এখন ব্যাপারই নাই বললে ভুল হবে, যে এরা এখন গরু বিক্রি করছে যারা, তাদের মধ্যে ম্যাক্সিমাম দেখলাম কারো নিজের গরু না, এগুলো দেখলাম ব্যাপারী। মানে এর আগে গরু কিনছে কিনা আজকে বিক্রি করতেছে, নাহলে কষাই কাছে দিয়ে দিবে। আর বড় গরু বলতে এই যে অস্ট্রেলিয়ান গরুগুলো দেখলাম, দেশি গরু খুব একটা বড় নাই। আর আজকে একটা জিনিস এমনিতেই খারাপ মনে হলো, তার কারণ যে আজকে ম্যাক্সিমাম গরু দেখলাম দাঁতেনি। ছোট গরুগুলো দাঁতেনি বলতে দুই দাঁতও পড়েনি। অনেকে বলতেছে গরু, যেমন এই গরুটা আমি নিজের জন্য দেখতে গেলাম, তো এই গরুটার দাম তারা 1,60,000 চাই। আমি 1,20 পর্যন্ত বলেছি, বাট তারা 1,40-এর নিচে কোনোভাবেই দিবে না। এই গরু 1,40-ই লাস্ট। তো যাই হোক, তো আমি যদিও কালকে গরু কিনে ফেলেছি, তাও দেখলাম যদি পছন্দ হয়, একটা দরকার ছিল সেই কারণে। তো পরবর্তীতে অন্যান্য গরু কয়েকটা দেখলাম, তো অনেকগুলো যেগুলো পছন্দ হচ্ছে ছোটখাটো গরু, সেগুলোর মধ্যে শুনতেছি অনেকগুলো দাঁত পড়েনি। তো যেগুলো দাঁত পড়েনি সেগুলো তো কুরবানি হবে না, হওয়ার কথা না। কারণ আমি আপনাকে কিভাবে বিশ্বাস করবো সেই গরুটার বয়স 2 বছর বা 2 বছর পার হয়েছে? এটা অনেকটা ডিপেন্ড করে না। আমার কাছে যতটুকু মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না, আমার কাছে যতটুকু মনে হয় আমি সেটার উপরে বেস করেই বলতেছি আপনাদেরকে। তো এরপরে ঘাটে একটা লাস্ট টাইমে এসে অনেক বড় একটা গরু দেখলাম, যেটা একটু পরে অবশ্যই দেখতে পাবেন। তার আগে চোখের সামনে একটা গরু বিক্রি হলো। এই গরুটার দাম মোটামুটি রিজনেবল, খুবই বলবো না যে কম দামে বিক্রি হয়েছে বা পানির দামে বিক্রি হয়েছে, কিন্তু মোটামুটি একটা কম দামে বিক্রি হয়েছে গরুটা যতটুকু দেখলাম। তো দেখেন কিভাবে বিক্রি হয়েছে, কতটুকু বিক্রি হয়েছে, দামটাও বলবো একটু পরে। জমজমাট তোর লাঠি গুতাও খায় যত নবাব জাদা লাট তোরে কিনতে পারে যে, আরে ধন্য হবে সে। তুই আসলে ঘরে ঈদ হবে বোনাস, শিং দিয়ে তুই যে উতাস লাগে ঝাকাস। বাংলাদেশের আবহাওয়ায় তুই গায়ের ওজন ঝরঝরে বানা। দেখলেন গরুটা বিক্রি হয়ে গেল। গরুটা 1,36,500 দিয়ে গরুটা বিক্রি হলো। তো আমার কাছে মনে হলো মোটামুটি রিজনেবল ছিল গরুটা। এখন যারা বাড়ির গরু যাদের রয়েছে তাদের কাছে রিজনেবলই পাওয়া যায়, কিন্তু ব্যাপারীর কাছে কখনোই কমবে না। তো এইটাই আজকে দেখলাম সব থেকে বড় গরু। দাম শুনলাম তো তারা 3,80,000 বলেছে, লাস্ট 3,20,000 পর্যন্ত হলে তারা দিবে। তো পরবর্তীতে চলে আসার পরে রাতের বেলা আমি আমার শহরে ঘুরছিলাম, তখনই দেখলাম গরুটা নিয়ে যাচ্ছে। তো তখন দাম শুনলাম, তো লাস্ট পর্যন্ত নাকি 3 লাখে গরুটা বিক্রি হয়েছে, শহরের একজন মানুষ নিয়েছে। তা আজকের মতো ঈদের আগে শেষ হাটের ভিডিও। সকলে ভালো থাকবেন, সকলকে ঈদ মোবারক।